আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর। কি রকমের জামাই নেবেন আপনি? আমি আসলে এরকম একটা ছেলে চাচ্ছি যেন সে ভালো হয়, সংসারের উপরে মায়া ভালোবাসাটা বুঝে। আচ্ছা, সংসারের প্রতি ভাই তাহলে প্রবাসী ভাই যদি নক দেয় তাহলে? হ্যাঁ, প্রবাসী হলেও আমার সমস্যা নাই, দেশি হলেও সমস্যা নাই। সে বয়স হলেও সমস্যা নাই, বা বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম হলেও আমার সমস্যা নাই। আচ্ছা, এখন একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আপনার পড়ালেখা কতখানি আছে বললেন? অনার্স। অনার্স কমপ্লিট করছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি আপনি মনের একটা মানুষ চান, এখানে আসছেন, যাক আপনার আশা পূরণ করুক, কিন্তু আপনার বাবা মা এখানে কি কোনো মত আছে না, মানে তার কোনো মত নাই? হ্যাঁ, আমার বাবা আমার মত আছে, কারণ আমার বাবা একজন কৃষক। এত টাকা নেই আমার বাবার যে আমাকে যৌতুক দিয়ে 3-4 লাখ টাকা খরচা করে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। আমার বাবার এত টাকা নেই, এই জন্য। তো এখন আপনার বাবা বলছে কি আপনাকে বিনা টাকায় বিয়ে করলে, বিয়ে হতে পারলে তাহলে বিয়ে হবে? আপনার বাবার প্রতি আপনার যে একটা ভালোবাসা, সেটা তো মনে হয় আর এখন নাই। না না, আছে, কারণ বাবা মার ভালোবাসা কখনো শেষ হয় না। তো আমার বাবা মার ভালোবাসাও শেষ হবে না, কারণ আমি একটা জব করি, জবের উপরে আমাদের সংসার চলে, বা আমার বাবা কৃষি কাজ করে, এটার উপরে আমার সংসার চলে। তার মানে এই না যে ভালোবাসা কমে যাবে। না, আমি সেটা বলি না, আমি বলছি আপনার বাবা মা আপনার প্রতি যে ভালোবাসাটা সেটা একটু কমে যাবে, কারণ আপনি অনলাইনে আসছেন একটা জামাই নেওয়ার জন্য, তাহলে আপনার বাবা মাই তো পারতো আপনার সাথে কথা বলে আপনাকে ঠিক জামাই আছে, দিতে। আমার বাবা মা পারতো যে আমি একজনের সাথে রিলেশন করে বা বিয়ে বসবো, কিন্তু আসলে সেরকম কোনো পরিস্থিতির ভিতরে আমি নাই। কারণ এখানে হচ্ছে তোমার অনেক টাকার খেলা, কারণ যেখানে একটা সম্পর্কে থাকা যায় সেখানে টাকা লাগে, আর অনেক টাকা, এত টাকা যৌতুক দেওয়ার মতো আমাদের সামর্থ্য নয়, এটার জন্য। এখন তো পাবলিক তো অনেক কিছু বুঝে গেছে, যৌতুক ছাড়া তো বিয়ে হচ্ছে না। তো তাই এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে যাওয়ার গেছি, তো যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আসলে আমি এরকম একটা ছেলে চাচ্ছি যে সে ছেলেটা, আমি একটা জব করি, সে যদি আমাকে ভালোবাসে, একটা সুন্দর সংসার দেয়, এরকম একটা ছেলে আমি চাচ্ছি আর কি। যে যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে, এরকম যদি কোনো ছেলে পাই, অবশ্যই আমি তাহলে বিয়ে করব। আচ্ছা, তো এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথাটা বলছেন, সেটা হলো যে আপনি আসলে মানে বিবাহিত বা অবিবাহিত এরকম কোনো লোকের প্রতি কোনো আসক্ত আছেন আপনি, বা হ্যাঁ, নেবেন এরকম? বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাতে আমার সমস্যা নাই, কারণ সে যেন ভালো হয়, বটগাছের মতো একটা ছায়া দিতে পারে। আচ্ছা, তো ধন্যবাদ আপু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।